নমস্কার। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে নদিয়া জেলার প্রীতম ভট্টাচার্য বলছি। এই আগস্ট মাস বাংলাদেশের মানুষের কাছে শোকের মাস। 1975-এর এই আগস্টে স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুপ্ত ঘাতকের হাতে সপরিবারে নিহত হন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই আগস্ট মাসকে বাংলাদেশের মানুষ শোকের মাস হিসেবে পালন করেন। আর এই মাসে তাঁকে শ্রদ্ধা জানাতে 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র শতকণ্ঠে বঙ্গবন্ধু এই শিরোনামে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তাতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি কৃতজ্ঞতা জানাই সংগঠনের কাছে। বঙ্গবন্ধু আমাদের এপার বাংলার মানুষের কাছেও অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তার 100তম জন্মদিনে আমার যে প্রতিষ্ঠান আবৃত্তি চর্চা কেন্দ্র কথা শিল্প তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের ছাত্রছাত্রীরা তাকে নিবেদিত কবিতার আবৃত্তি আলেখ্য পরিবেশন করেছে। তার সম্পর্কে আলোচনা, তাকে নিয়ে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে তাকে নিবেদিত দুটি ছোট কবিতা আমি শোনাবো। প্রথম কবিতাটি লুৎফর রহমান রিটনের লেখা। বাংলাদেশে আমার প্রিয় কবি রিটন, তার লেখা একটি কবিতা। লক্ষ্মী সোনা ভাই বোনেরা, গোল করো না কোনো রূপকথা নয়, সত্যিকারের গল্প বলি শোনো। ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে একটি শিশুর আগমনে খুশির জোয়ার নামে। সন্ধ্যা রাতে জোনাক জলে আলোক থোকা থোকা। টুঙ্গিপাড়ায় জন্ম নিল সোনার ছেলে খোকা। খোকা ভীষণ ভালোবাসে ফুল পাখি আর নদী। খোকার বুকে বাঙালি প্রেম বয় যে নিরবধি। ছড়িয়ে পড়ে দেশ ব্যাপী তার ভালোবাসার রেশ। প্রাণের চেয়ে প্রিয় খোকার সোনার বাংলাদেশ। তোমরা সবাই চেনো তাকে, যার কথা বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর খোকার আর এক নাম। শেখ মুজিবুর দেশ দরদি, শোষিতদের মিতা, স্বাধীনতার মহান ঘোষক এবং জাতির পিতা। স্বাধীনতার মহান ঘোষক এবং জাতির পিতা। বাংলাদেশের জাতির পিতা এই শেখ মুজিবুরের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা। আমি শ্যামাচরণ কর্মকারের আরেকটি কবিতা বলে শেষ করব। তোমারই মুখটা ভাসে আমাদের চোখের তারায়, তোমারই কীর্তিগাথা সবারই বুকটা নাড়ায়। তুমি প্রাণ বাংলাদেশের, তুমি সেই মহান নেতা। শোনালে মুক্তির গান, বলো না ভুলবে কেতা। ভারত বন্ধু তোমার, থেকেছে তোমার পাশে, দিয়েছে হাত বাড়িয়ে, রাখে হাত তোমার হাতে। স্বদেশ বিশ্ব জুড়ে ছিল যে তোমার খ্যাতি। তোমারই মৃত্যু দিনে হয়েছি সমব্যথী। ভেসেছে চোখের জলে, কেঁদেছে বঙ্গমাতা। তুমি যে জাতির জনক, বাংলার পরিত্রাতা। তোমারই কীর্তি কথা ছড়ানো বাংলাদেশে। কেন যে গুপ্ত ঘাতক গুলিতে বিঁধল এসে। মরণেও মরণ তো নেই, শহীদের মৃত্যু আছে। ঋণী যে বাংলাদেশী মুজিবুর তোমার কাছে। তোমাকে ভুলব মুজিব, তোমাকে লক্ষ প্রণাম। বুকেতে থাকবে বেঁচে, হৃদয়ে থাকবে ও নাম। বুকেতে থাকবে বেঁচে, হৃদয়ে থাকবে ও নাম। প্রিয় সুধী,
প্রতি বছরের ন্যায় চলে এলো আগস্ট মাস। আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস, কারণ এই মাসেই আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মাসে বিশেষভাবে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি, সাংগঠনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। যদিও সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা স্মরণ করে থাকি, কিন্তু এই মাসটি আমাদের কাছে খুবই শোকের, খুবই কষ্টের, খুবই দুঃখের। সুপ্রিয় সুধী, পাঠ করার চেষ্টা করছি শহীদ কাদরী রচিত হন্তা রক্তের প্রতি। বাঘ কিংবা ভালুকের মতো নয়, বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙরের দল নয়। না, কোনো উপমায় তাদের গ্রেপ্তার করা যাবে না। তাদের পরনে ছিল ইউনিফর্ম, বুট, সৈনিকের টুপি। বঙ্গবন্ধুর সাথে তাদের কথাও হয়েছিল। তারা ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই, ওরা মানুষের মতো দেখতে, এবং ওরা মানুষই। ওরা বাংলার মানুষ। এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনব না কোনো দিন। এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমরা আর শুনব না কোনো দিন। এর চেয়ে ভয়াবহ কোনো কথা কেউ শোনেনি কোনো দিন। হ্যাঁ, এর চেয়ে ভয়াবহ কোনো কথা বিশ্বের কেউই শোনেনি কখনো, আর কেউ না শুনুক। কোনো জাতির পথ প্রদর্শকের কপালে এমন ঘটনা না ঘটুক, কোনো জাতি এভাবে পথ হারা না হয়ে যাক। ২১ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজন শত কণ্ঠে বঙ্গবন্ধু, চমৎকার এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্যে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনির্বাণ চৌধুরী দাদার প্রতি। সেই সাথে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবার প্রতিও রইল কৃতজ্ঞতা। ২১ মানবিকতার সাথে চলে, মানবিকতাকে সাথে নিয়ে চলে, এবং ২১ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের সাথে ছিলাম, আছি, থাকব। সকলের জন্যে অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ভালো থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভালোবাসার নাম। এই বাংলার কাদা মাটি জলে ফুলে ফলে তিনি মিশে আছেন একাকার হয়ে। তিনি ছাড়া এই স্বাধীন জাতি কল্পনাই করা যেত না। এই আগস্ট মাস শোকের মাস। ২০২০ সাল একটি বিশেষত্ব বহন করছে, মুজিব শতবর্ষ। এই মুজিব শতবর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ আবৃত্তি করছি অনিকেত রাজেশের লেখা উত্তরাধিকার কবিতাটি। এখানে এই দেশের বুকে আমি কোনো অনিচ্ছুক নাগরিক নই। জাঁকজমকের হুল্লোড়ে ভেসে যেতে যেতে যেসব মানুষেরা সুখ খুঁজে ফেরে, তাদেরও ঘনিষ্ঠ কেউ আমি নই। আমি এই চিরদুঃখের দেশে ভুল করে জন্ম নেয়া অনাহুত কেউ নই। শোষকের কশাঘাতে জর্জরিত আপামর দুঃখী জনতার প্রতিনিধি আমি। এই মাটির সন্তান আমি, এই সোনার দেশের গর্বিত নাগরিক, এক গৌরবের উত্তরাধিকার। শত শত বছরের কত নিপীড়ন আর জুলুমের দাগ লেগে থাকা মাটিতে অলৌকিক কোনো এক শক্তি সাথে নিয়ে একদিন এখানে এক দেবদূত এসেছিল।
বহু বেনিয়ার শোষণ, শাসন আর অত্যাচারের ক্ষতচিহ্ন মুছে দিতে নত শির যত মানুষের জাগবার মন্ত্র শোনালো, চিত্তের ঋজুতা নিয়ে স্পর্ধা শেখালো, আর চোখে তাদের মুক্তির স্বপ্ন এঁকে দিল। গগনস্পর্শী তাঁর কণ্ঠ থেকে উচ্চারিত হল মানব মুক্তির গান, ভালোবাসার অপূর্ব সঙ্গীত। ভীরুতার গলা টিপে সাহসের মন্ত্র হেনে দীক্ষা দিল বিপরীতে রুখে দাঁড়াবার উদ্ধত তর্জনী তুলে আকাশের পানে। প্রবল স্পর্ধায় বিদ্রোহ ছড়িয়ে দিল দিশাহীন 7 কোটি মানুষের প্রাণে। এতটা উচ্চতা নিয়ে, এতটা স্পর্ধা নিয়ে কোনো কালে আর কেউ আসেনি এখানে। আমি সেই স্পর্ধা, আমি সেই কণ্ঠস্বর, আমি সেই উদ্ধত তর্জনীর অনুসারী, আমি সেই উত্তাল রেস কোর্সে বর্ষিত 7ই মার্চের অমর কবিতার শব্দাবলী। আমি তার উদ্বেলিত হৃদয়ে রক্তের বুদ্বুদ, জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ। আমি 52, আমি 69, আমি 71, আমি 15 আগস্টের রক্তাক্ত সিঁড়ি। প্রগাঢ় বিশ্বাসে বুক পেতে দেয়া আমি সেই সাহসের উত্তরাধিকার। আমি সেই মহামানবের অপূর্ণ স্বপ্ন, আমি তাঁর বেদনার উত্তরাধিকার। সমস্ত সত্তা জুড়ে এইটুকু লালিত অহংকার, আমি এই পলিময় মাটির সন্তান। পরিচয়হীন কোনো জাতির প্রতিনিধি আমি নই। আমার জাতির পিতা অগ্নিগর্ভ প্রাণ, আমার জাতির পিতা অগ্নিগর্ভ প্রাণ, আমার জাতির পিতা অগ্নিগর্ভ প্রাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই নাম যেন ভিসুভিয়াসের অগ্নি উগারি বাণ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শোকাবহ এই আগস্ট মাসে 21 আয়োজন করেছে শতকণ্ঠে বঙ্গবন্ধু শিরোনামে আবৃত্তি আয়োজন। উদয় দিগঙ্গন আবৃত্তি পরিবারের পক্ষ থেকে 21-এর জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 21 তার সকল কর্মকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলুক এই প্রত্যাশা রাখছি, এবং উদয় দিগঙ্গন আবৃত্তি পরিবার আমরা সকল সময় একসঙ্গে সামনের আগামীর বাংলাদেশ গড়তে কাজ করব এই প্রত্যাশায় নিবেদন করছি আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ এর কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহস স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আবারও শোকাবহ আগস্টে পা রেখেছি। বাঙালির জন্যে, বাঙালি জাতির জন্যে এই মাস একটি কালো মাস। এই মাসে আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975 সালের 15 আগস্ট ঘাতক বাহিনী বঙ্গবন্ধু ও তার সপরিবারকে নৃশংসভাবে হত্যা করে। তাই বাঙালি জাতি এই মাসকে শোকের মাস হিসেবে পালন করে থাকে। আমি আজ শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। এই গ্রন্থটি মূলত জাতির জনকের জেল জীবনের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। আমি পাঠ করছি। শরীরটা ভালো লাগছে না। সেল এরিয়ার সবই বন্ধ হয়ে গেছে। এখন আমাকে বন্ধ করা হবে। দরজা বন্ধ হলো। কিছু সময় বসে রইলাম চুপ করে। মেটের যন্ত্রণায় অস্থির হয়ে যায় খেতে গেলে। স্যার, আর একটু নেন, একটু মাছ, একটু তরকারি। বেচারা আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এত বড় শরীর, আধা পোয়া চালের ভাত খাবেন না? তাহলে বাঁচবেন কেমন করে? শুধু ভাবি, তোমাদের এই স্নেহের প্রতিদান কি করে দিতে পারবো। আমার বাবুর্চি একটু চালাক চতুর ছেলে, কেরামত নাম। বলে, স্যার আপনি তো জানেন না, যেখানে 200-300 কয়েদি থাকে তারা নামাজ পড়ে আপনাকে দোয়া করে। তারা বলে আপনি ক্ষমতায় থাকলে তাদের আর চিন্তা থাকতো না। দুঃখ হয়, এদের কোনো কাজেই বোধ হয় আমি লাগবো না। অনেক গল্প শুনলাম কয়েদিরা কি বলে সে সম্পর্কে। তবে এই কথা সত্য, যখন আমি জেল অফিসে যাই তখন কয়েদিদের সাথে দেখা হলে জেল অফিসারদের সামনেই আমাকে সালাম দিতে থাকে। যারা দূরে থাকে তারাও এগিয়ে আসে। বুড়া বুড়া 2-1 বলেই ফেলে, বাবা আপনাকে আমরা দোয়া করি। খেতে যে পারি না তার বিশেষ কারণ জেলের পাক। কয়েদিরা পাকায় ভালোই লাগে না, তবুও খেতে হবে, তবুও বাঁচতে হবে। যারা এই 2 দিনে জেলে এসেছে তাদের ডিভিশন দেয় নাই, কিভাবে কোথায় রেখেছে জানার উপায় নাই। ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়লাম। যদি জেলের মধ্যে ঘুমিয়ে কাটাতে পারতাম তাহলে কত ভালোই না হতো।